হ্যালো গাইজ, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আর আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ মিজান। সো গাইজ, আজকে আমরা এসেছি নতুন একটা ইউটিউব চ্যানেল নিয়ে, যেটার মাধ্যমে আমরা আপনাদেরকে বিভিন্ন প্রকার বিনোদন দেওয়ার চেষ্টা করব এবং বিভিন্ন অ্যাপস রিলেটেড তথ্য দেওয়া থাকবে। সো গাইজ, আজকে আমাদের মেইন টপিকটা হচ্ছে টিকটক, যেটা বাংলাদেশে অনেক জনপ্রিয় একটা অ্যাপস। আর এই অ্যাপস চালানোর ক্ষেত্রে অনেকের অনেক প্রকার সমস্যা হয়ে থাকে, যেমন অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যায়, কিভাবে সেই ফ্রিজ থেকে আনফ্রিজ করতে হয়, সেটা থেকে বের কেমনে করতে হয় সেটা অনেকে জানেন না। আর এজন্য আজকে আমাদের এই ভিডিওটা। আর এই বিষয়ে আমাদের মাঝে আলোচনা করতে আসবে মোহাম্মদ নাজমুল হোসাইন। হ্যালো গাইজ, আমি নাজমুল আছি আপনাদের সাথে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো গাইজ, আজকে আপনাদের সাথে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে টিকটক কেন ফ্রিজ হয়, আর টিকটক অ্যাকাউন্ট ফ্রিজ হয়েছে কিনা আপনারটা সেটা আপনি কিভাবে বুঝবেন, আর টিকটক অ্যাকাউন্ট আনফ্রিজ করার কি কোনো ওয়ে আছে নাকি সেটাও আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে বলবো। তো তার আগে গাইজ একটা কথা বলে নেই, আমাদের এই চ্যানেলটি নতুন, তো আমরা এটার মাধ্যমে আপনাদেরকে বিভিন্নভাবে বিনোদন দেওয়ার চেষ্টা করব, প্লাস বিভিন্ন ট্রেন্ডিং নতুন অ্যাপ সম্পর্কেও আপনাদেরকে বিভিন্ন রিলেটেড তথ্যগুলিও দেওয়ার চেষ্টা করব। সো গাইজ, আপনারা দেরি না করে তাড়াতাড়ি ঝটপট করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। তো গাইজ, কথা না বাড়িয়ে এবার আমরা আমাদের টপিকটা আসি। তো গাইজ, আপনার টিকটক অ্যাকাউন্টটা ফ্রিজ হয়েছে কি না সেটা আপনি কিভাবে বুঝবেন? ধরেন আপনি একটা ভিডিও পোস্ট করলেন গতকাল, তো সেই ভিডিওটা আপনি দেখতেছেন একটা বা দুইটার বেশি ভিউ হচ্ছে না। তো সেখানে আপনি আপনার এখন অ্যানালাইটিক্স অপশনও দেওয়া আছে, তো সেখানে গিয়ে আপনি আপনার যে ভিডিওটা পোস্ট করেছেন সেই ভিডিওটা আপনি দেখবেন যে ওই ভিডিওটা কত পার্সেন্ট ফর ইউ পেজে গিয়েছে। ওই ভিডিওটা যদি 0% ফর ইউ পেজে যেয়ে থাকে তাহলে আপনি ধরে নেবেন যে আপনার অ্যাকাউন্টটি ফ্রিজ হয়ে গেছে বা আপনার অ্যাকাউন্টটি সম্পূর্ণভাবে টিকটক ফ্রিজ করে দিয়েছে। আর যদি আপনি দেখেন আপনার ভিডিওটি 0.1%ও ফর ইউ পেজে গিয়েছে তাহলে আপনি ধরে নেবেন যে আপনার অ্যাকাউন্টটি ফ্রিজ হয়নি। আর এটার কারণ হচ্ছে আপনার ভিডিও বানানো হয়তোবা ঠিক হচ্ছে না, বা আপনি কারেক্টভাবে ভিডিও বানাতে পারতেছেন না, হয়তোবা এই কারণে আপনার ভিডিওটা ভাইরাল হচ্ছে না। সঠিকভাবে নিয়ম মেনে ভিডিও বানান, অবশ্যই আপনার ভিডিওটি ভাইরাল হবে ইনশাল্লাহ। তো গাইজ, এখন আসি দ্বিতীয় কথায়, যে আপনার টিকটক অ্যাকাউন্টটি ফ্রিজ হলে কি করার। তো গাইজ, যেরকম বললাম যে অ্যানালাইটিক্স অপশনে গিয়ে যদি দেখেন যে আপনার 0% যে থাকে ফর ইউ পেজে, তো আপনি ধরে নেবেন আপনার অ্যাকাউন্টটি ফ্রিজ হয়ে গেছে। তো ফ্রিজ হয়ে গেলে আপনার কি করার আছে সেটা হচ্ছে আপনার প্রথমে রিপোর্টে প্রবলেম পেজে যেতে হবে, টিকটকের অপশনটা ওখানে দেওয়া আছে। তো ওখানে যে আপনার ফিডব্যাকে আপনার আইডির স্ক্রিনশট নিতে হবে। স্ক্রিনশট নিয়ে সেখানে আপনি ওই দেখা গেছে ডেসক্রিপশনে আপনার প্রবলেমগুলো উল্লেখ করে লিখে, তারপরে সুন্দরভাবে লিখে তারপর আপনি স্ক্রিনশটগুলি দিয়ে আপনার ইমেলটা দিয়ে আপনি ওখানে চলে আসবেন। চলে আসার পরে আপনার অ্যাপটির ডাটাগুলো ক্লিয়ার দিয়ে দিবেন, প্লাস আপনার অ্যাপসটিও আপনি কিছুদিন 10 দিন যাবত আপনার লগ ইন না করলে আপনার বেটার হয়। যখন টিকটক কোম্পানি আপনাকে রিপ্লাই দিবে তখন আপনি দেখা গেছে ওই অ্যাপসটা ওপেন করলেন বা ওপেন করে দেখলেন 10 দিন পরে। আমি বলবো না যে আপনি বন্ধ করে দেখেন, আপনি চাইলে দেখা যাচ্ছে প্রত্যেকদিন একটা করে ভিডিও আপ দিতে পারেন। আর এই 10 দিন পরেও যদি দেখেন যে আপনি যে না আপনার অ্যাকাউন্টে ঠিক হয় নাই, তাহলে ভাই আর কিছু করার নাই। তাহলে আপনার কি করতে হবে সেটাও আমি বলে দিচ্ছি। আপনি ঝটপট আর দেরি না করে আপনার অ্যাপসটির ক্লিয়ার ডাটা দিয়ে আপনার সম্পূর্ণ আগের যে আইডিটা ছিল আইডিটার সম্পূর্ণ ডাটা ক্লিয়ার করে নতুনভাবে টিকটক যাতে একটুভাবে ধরতে না পারে যে হ্যাঁ আপনার যেই অ্যাকাউন্টটি ফ্রিজ করা হয়েছে সেই মোবাইল থেকে সেই লোকই আপনি আবার নতুন করে আইডিটা খুলতে চাইতেছেন, তাহলে কিন্তু ভাই আপনার ভিডিও আবার ভিউ হওয়া বন্ধ হয়ে যাবে। কারণ টিকটক যেহেতু একবার আপনাকে টার্গেট করেছে বা আপনার অ্যাকাউন্ট ফ্রিজ করেছে যে আপনার থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ইউজ করেছেন বা লাইক বা ফলোয়ার বাড়ানোর মতো কোনো কিছু ইউজ করেছেন, গাইস সেই কারণে আর কি আপনাদেরকে এই জিনিসটা অ্যাভয়েড করে চলতে হবে যাতে টিকটক না ধরতে পারে। তো আর আপনাদের অ্যাকাউন্টটি কেন ফ্রিজ হয় সেটা আমি বলে দিচ্ছি। ধরুন আপনি কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ইউজ করছেন আপনার লাইক বাড়ানোর জন্য, ফলোয়ার বাড়ানোর জন্য, বা যেভাবে হোক আপনার থার্ড পার্টির দ্বারা আপনি আপনার অ্যাকাউন্টটি গ্রো করার চেষ্টা করেছেন, আর সেটা টিকটক ধরতে পেরে আপনার গ্রোথটা স্টপ করে দিয়েছে। তো ভাই এই জিনিসগুলি যারা করেছেন এখন পর্যন্ত তারা এখনই বন্ধ করে দেন। আর যারা এখনও যারা চিন্তা ভাবনা করতেছেন তারাও দয়া করে এই কাজটা করবেন না। যদি করেন আপনার এত শখের একটা অ্যাকাউন্টটি আপনি যত দূরই কষ্ট করেছেন সেই অ্যাকাউন্টটাই বন্ধ হয়ে যাবে। তো গাইজ, এগুলো থেকে বিরত থাকুন, এগুলো না করে আপনারা নর্মালি জেনারেলিভাবে যেটা হয় সেটাই করার চেষ্টা করুন। আর গাইজ, আর এখানে আজকের মতো আমি ভিডিওটা শেষ করতে যাচ্ছি। আর আপনাদের যদি কোনো স্লো মোশন ভিডিও সম্পর্কে যদি কিছু জানার দরকার থাকে, প্লাস যদি অন্যান্য কিছু সম্পর্কে যদি জানার দরকার থাকে তাহলে আপনারা কমেন্টে অবশ্যই বলবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। সো গাইজ, এখন আমাদের চ্যানেলটি আপনারা সবাই সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটি ক্লিক করুন।